ট্রেন দেখে ভাবছো কোথায় যাচ্ছি? অবশ্য থাম্বনেল দেখে সেটা বুঝেই গেছো, কিন্তু অমৃতসরে ঠিক কোথায় কোথায় ঘুরলাম, ওখানে কি কি দেখার আছে, এটা জানতে গেলে তো আমার ভিডিওটা পুরোটা দেখতেই হবে। তো দিনটা ছিল 24শে জানুয়ারি 2025। শিয়ালদা অমৃতসর এক্সপ্রেস ধরে রওনা দিয়েছিলাম অমৃতসরের উদ্দেশ্যে। আমাদের দুপুর 1:10 ট্রেন ছিল। তবে ট্রেনে যাওয়ার সময় যা হয়েছিল সেটা এর আগে কখনোই হয়নি। সেদিন অনেকটা আগে বাড়ি থেকে বেরোনোর পরেও ট্রাফিকের কারণে ট্রেন ছাড়ার ঠিক 3 মিনিট আগে স্টেশনে পৌঁছাই। আর দৌড়ে দৌড়ে ট্রেনে পা রাখতে না রাখতেই ট্রেনটা ছেড়ে দেয়। সে যে কি অনুভূতি ছিল তা আর কী করে বোঝাবো। যাই হোক, তারপর যখন রিয়েলাইজ করলাম ট্রেনে উঠে গেছি, কখন যে ট্রেন জার্নি এনজয় করতে করতে পরের দিন হয়ে গেল আর পৌঁছে গেলাম তা টেরও পেলাম না। যাই হোক, 25শে জানুয়ারি ট্রেন অমৃতসরে পৌঁছাতে সন্ধ্যেই হয়ে গেছিল। তারপর ওখান থেকে একটা গাড়ি বুক করে আমরা আমাদের হোটেল, যেটা আগে থেকে বুক করা ছিল, মানে টিটি রেসিডেন্সিতে পৌঁছাই। আমরা ছিলাম 6 জন, আর গাড়িও সেভাবেই বুক করেছিলাম। সন্ধে আর রাত্রিটা গল্প আড্ডা খাওয়া দাওয়ায় কেটে যায়। পরের দিন মানে 26 তারিখ থেকে শুরু হয় আমাদের ভ্রমণ পর্ব। তো আমরা স্টেশন থেকে যে গাড়ি নিয়েছিলাম হোটেলে আসার জন্য, সেই গাড়ি বুক করেছিলাম অমৃতসরের ট্যুরের জন্য। তো সেটার কিরম কি খরচ ছিল সেটা তোমাদের পরে শেয়ার করব। যাই হোক, গাড়িতে উঠে ফার্স্টে আমরা সকালে ব্রেকফাস্ট সেরে নিলাম অমৃতসর ফেমাস কুলচা দিয়ে। আর তারপর আমাদের প্রথম গন্তব্য ছিল দুর্গিয়ানা টেম্পল। অমৃতসর রেলওয়ে স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত দুর্গিয়ানা মন্দিরটি প্রায় 700 বছর পুরনো। এই মন্দিরের নাম দুর্গিয়ানা কারণ এটা দেবী দুর্গাকে সমর্পিত করা। এই মন্দির অনেকটা স্বর্ণ মন্দিরের মতো লাগতেই পারে। অমৃতসরে সবাই গোল্ডেন টেম্পল দেখতে আসে, বা গোল্ডেন টেম্পলের জন্যই অমৃতসর ফেমাস, কিন্তু দুর্গিয়ানা টেম্পলকে এখানে সিলভার টেম্পলও বলা হয়ে থাকে। মন্দিরটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে এবং ভোর 5টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। কথায় আছে, এই মন্দিরে মন থেকে কিছু চাইলে তাই পাওয়া যায়। এটি পাঞ্জাবের অন্যতম হিন্দু মন্দির। আমরা এই মন্দিরের সাথে মন্দিরের পাশে থাকা হনুমান মন্দির ও মা শীতলা মন্দির দর্শন করেছিলাম। ভিডিওতে তোমাদের খানিকটা দেখানোর চেষ্টা করলাম। এরপর আমাদের পরের ডেস্টিনেশন ছিল এমন একটা মন্দির যেটা এতটা সুন্দর তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারবে। অমৃতসরে যে বিখ্যাত হিন্দু মন্দিরগুলো রয়েছে তার মধ্যে এটি অন্যতম। এই মন্দিরটি লাল দেবী মন্দির বা বৈষ্ণো দেবী মন্দির নামে পরিচিত। তো চলো তোমরাও আমার সাথে দর্শন করে নাও মন্দিরটি। এই মন্দিরটি অমৃতসর রেলওয়ে স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরেই অবস্থিত। আর এখানে আসার জন্য তোমরা স্টেশন থেকে বা যে হোটেলে আছো সেখান থেকে টোটো নিয়ে নিতে পারো, বা তোমরা যদি আমার মতন গাড়ি বুক করে থাকো তাহলে তো কোনো সমস্যাই নেই, মন্দিরের নাম বললেই তোমাদের এখানে নিয়ে চলে আসবে। এখানে সমস্ত শক্তিপীঠের নিদর্শন একসাথে রয়েছে। মন্দিরটিকে অমৃতসরের শীষমহলও বলা হয়ে থাকে। মন্দিরটির সৌন্দর্যতা তোমরা আমার ভিডিওর মাধ্যমেই দেখে নাও, আর অবশ্যই অমৃতসর গেলে এই মন্দিরটি কিন্তু ঘুরে দেখো। মন্দিরটি দর্শন করতে গেলে হাতে অবশ্যই 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15-20 মিনিট টাইম নিয়ে আসতেই হবে, কারণ মন্দিরটি কিন্তু অনেকটাই বড়। আর মন্দিরটি 2টো তলায় ভাগ করা রয়েছে। নিচের তলাটি কিন্তু সকালবেলা থেকে অর্থাৎ ভোর 5টা থেকে প্রায় রাত 10টা অবধি খোলা থাকে, আর উপরের তলাটি রাত্রির 8টাতেই বন্ধ হয়ে যায়। তো তোমরা যদি 2টো তলা একসাথে দর্শন করতে চাও তো অবশ্যই সকাল সকাল চলে এসো, আর হাতে প্রায় যেরকম বললাম সেরকম সময় নিয়ে এসো।
বৈষ্ণোদেবী মন্দির দেখা শেষ করে আমরা আবার গাড়িতে উঠে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। আমাদের পরবর্তী গন্তব্য ছিল আরও একটি মন্দির, যেটি পাঞ্জাবের অন্যতম পুরাতন একটি হিন্দু মন্দির। হ্যাঁ, এই মন্দিরের নাম হলো বাল্মীকি তীর্থ মন্দির বা রামতীর্থ মন্দির। রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকির নামানুসারে এই মন্দিরের নাম বাল্মীকি তীর্থ মন্দির হিসাবে ধরা হয়। এই মন্দিরের সাথে রামায়ণের যোগসূত্র রয়েছে বলেই ধরা হয়। তো চলো মন্দিরটি তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই মন্দিরের অন্যতম দৃষ্টি আকর্ষণের কারণ কিন্তু মন্দিরের চারপাশের বড় সরোবরটি। বাল্মীকি তীর্থ মন্দির ঘোরার পর প্রথমে আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম, আর তারপরে আমরা আমাদের লিস্ট অনুযায়ী পরবর্তী ডেস্টিনেশনে গেছিলাম, যেটার নাম ছিল পার্টিশন মিউজিয়াম। পার্টিশন মিউজিয়াম অমৃতসরের সবথেকে পুরনো এবং বিখ্যাত একটি মিউজিয়াম। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। আর এই মিউজিয়ামের ভিতরের কোনো ভিডিও আমি নিইনি তোমাদের দেখানোর জন্য, কারণ কিছু জিনিস নিজে গিয়ে দেখাই ভালো। তো আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অমৃতসর ঘুরতে গেলে অবশ্যই এই মিউজিয়ামটি ঘুরে নিও। আর আমরা লাস্ট যে মিউজিয়ামে গেছিলাম সেই মিউজিয়ামের নাম মহারাজা রঞ্জিত সিং প্যানোরামা মিউজিয়াম। এই মিউজিয়ামটার নাম যেটা দেখলাম অনেকেই জানে না, তবে কথা দিচ্ছি মিউজিয়ামটি প্রচণ্ড সুন্দর। তোমরা এখানে গেলে অবশ্যই এটা ঘুরে দেখো। আমার ভিডিওতে কিছু ঝলক দেখানোর চেষ্টা করলাম। আর হ্যাঁ, অমৃতসরে প্রথম দিন আমরা এই কটা জায়গাতেই ঘুরেছিলাম, আর দ্বিতীয় দিন কোথায় কোথায় ঘুরলাম আর এরপর আর কোথায় কোথায় গেলাম সেগুলো দেখার জন্য আমার ব্লগ কিন্তু তোমাদের দেখতে হবে। আমার নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে, তোমরা দেখতে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট তো করেই যেও। আশা করি তোমাদের ভালো লাগলো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।